আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে রান্নার মেনুতে ছিল টক ডাল। আর টক হিসাবে আমি ব্যবহার করেছি চালটা। এখন আমি প্রথমে নিয়ে নিব মসুর ডাল। এখানে আমি মসুর ডালটা ভালো করে ধুয়ে তারপরে এখানে আমি মসুর ডালের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা আমি একটু বেশি দিব, কারণ ডালটা জাল হলে খেতে ভালো লাগে। এরপরে এই তো পানি দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ডালটা চুলায় রেখে দিব প্রায় 40 মিনিট পর্যন্ত। দেখুন 40 মিনিট পরে আমার ডালটা ফুটে জাল হয়ে একদম ঘন ঘন হয়ে আসছে। এরপরে আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চালতাটা দিয়ে তারপরে আমি ডালের সাথে একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে ঘুটে নেব। আমার ডালটা ঘোটা হয়ে গেলে অপর পাশে আমি একটি পাতিলের ভিতরে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আসলে এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। শুকনো মরিচের ফোড়নটা দিলে ডালের ভিতরে একটা সুন্দর একটা স্মেল আসে, যেটা খেতে খুবই ভালো লাগে। এরপরে আমি এখানে দিয়ে দিব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা যখন ভালো করে বাদামি রঙের হয়ে ভাজা হয়ে যাবে, তারপরে আমি সব কিছু একসাথে ডালের ভিতরে ঢেলে দিব। জাস্ট একটা বাগার দিব আর কি। এই বাগারটা দিলেই ডালের টেস্টটা সম্পূর্ণ ঘুরে যাবে। দেখুন ফাইনালি আমার ডালের কালারটা কি সুন্দর হয়ে আসছে। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব। আমার মা বলে ডাল বাগারের পরে আর বেশিক্ষণ জাল দিতে নেই, তাহলে নাকি ডালের টেস্টটা নষ্ট হয়ে যায়। দেখুন আমার ডালের কি সুন্দর কালারটা হয়েছে। আমার মতো তোমাদের কার কার এরকম দুপুরে গরম ভাতের সাথে টক ডাল খেতে ভালো লাগে, প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে যেও। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।